তারেক রহমান সাহেব বাংলাদেশে অবশ্যই খুব দ্রুত ফিরবেন এবং উনি নিজ হাতে ওনার মনোনয়ন জমা দেবেন সমস্ত জাতির সামনে এবং জাতির প্রত্যাশা উনি অক্ষর অক্ষরে পালন করবেন, অক্ষর অক্ষরে পালন করবেন। এখন তো কিছু কিছু ষড়যন্ত্র, আমি একটু আগে বললাম, এই নির্বাচন না হওয়ার জন্য এতদিন ষড়যন্ত্র চলছে, এটা অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষ প্রতিহত করবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচিত সংসদ হবে, নির্বাচিত সরকার হবে। যে সরকার, যে সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। বিদ্রোহের কোন সুযোগ এখানে নেই। দলে মনোনয়ন নিয়ে যারা নির্বাচন করবে, বাংলাদেশের জনগণ বিএনপির নেতা কর্মীরা তার সাথে থাকবে। নেই। আর এগুলো রাজনীতিতে কিছু কিছু প্রতিবাদ হবে। এটা একটা গণতান্ত্রিক দেশ, বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে। বিএনপি কোন ক্যাডার বেস পার্টি না, বিএনপি কোন ক্যাডার বেস পার্টি না। বিএনপির মধ্যেও দ্বিমত থাকবে, কারণ এটা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বিএনপির মধ্যে দ্বিমত থাকবে, প্রতিবাদ হবে, কিন্তু নির্বাচনী শেষ পর্যন্ত গিয়ে আমরা সবাই এক জায়গায় গিয়ে দাঁড়াবো। ঐক্যবদ্ধ করে যে প্রত্যাশা মানুষের মনে জেগেছে, অনেক বড় প্রত্যাশা, কিন্তু এটা আমাদেরকে পূরণ করতে হবে। আগের মতো রাজনীতি হবে না, জিন্দাবাদ মুর্দাবাদ না। রাজনীতি হবে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ। 1 কোটি লোকের চাকরি দিতে হবে 18 মাসে আমাদেরকে, 1 কোটি লোকের। আমরা ওয়াদা করেছি 18 মাসে 1 কোটি লোকের চাকরি দেব। এই ওয়াদা পূরণ করতে হলে আমাদের সকলকে কাজ করতে হবে, ওই কাজগুলো করতে হবে। জিন্দাবাদ মুর্দাবাদ না, ওই কাজ। আমরা যাতে এই কাজটা করতে পারি, আমরা যাতে বাংলাদেশের মানুষকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা দিতে পারি, এটা আমাদের ওয়াদা, এটা আমাদের ওয়াদা। আমাদের এই ওয়াদা পূরণ করতে হবে। কারিগরি শিক্ষা দিতে হবে, আমাদের কর্মীদের, কৃষকদের কৃষি কার্ডের মাধ্যমে তাদের সুযোগ সুবিধা সৃষ্টি করে দিতে হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করতে হবে, বলতে হবে ফ্যামিলি কার্ড বিএনপি নিয়ে আসছে। ঘরে ঘরে গিয়ে বলতে হবে প্রত্যেকটি মহিলাদের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড মহিলাদের ক্ষমতায়ন করবে, তার আয় বাড়াবে। কৃষকের কার্ড কৃষককে ক্ষমতায়ন করবে, তার আয় বাড়াবে। আমাদের খাদ্য শস্য যে অভাব আছে সেটা ইনশাআল্লাহ পূরণ করতে পারবে। আমাদের কারিগরি শিক্ষা দক্ষতার মাধ্যমে আমাদের শ্রমিকরা আরো বেশি মূল্যে কাজ করতে পারবে, আরো বেশি বেতন পাবে, দেশেও বেশি পাবে, বিদেশেও বেশি পাবে। আমাদের কামার কুমার সমস্ত জাতি যেখানে আছে, গ্রামে গঞ্জে, সবার কাছে বাংলাদেশের উন্নয়নের সুফল পৌঁছে দিতে হবে। এটাই আগামীর বাংলাদেশ বিএনপির ওয়াদা জনগণের কাছে। আমরা এটা পূরণ করতে পারবো। জিয়া রহমান সাহেব পেরেছিল, বেগম জিয়া পেরেছে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে। শেষ কথা, ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি থাকতে পারবে না। ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে